ঘাটশিলার একটা ট্রেকের পর্ব একটু দেখুন। আর তার সাথে রয়েছে ঘাটশিলার ফার্স্ট পার্ট। এটা সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। কেমন লাগবে অবশ্যই। বেশ বছরখানেক আগে আমরা কোথায় গেছিলাম দেখো। সাডেনলি প্ল্যান হয়েছিল, তো একটা দিনের জন্য বেরিয়ে যাওয়া যায়। সেটা হচ্ছে, হ্যাঁ, ঘাটশিলা, বিভূতিভূষণের পাহাড়। হ্যাঁ, সত্যি বিভূতিভূষণের উপন্যাসে সেই পাহাড় দেখবো বলেই একদিন বেরিয়ে গেছিলাম সারা দিনের উদ্দেশ্যে। তো খুব ভালো লেগেছিল। তো এখানে দেখেও এসে এখানে কি একজন পড়াশোনা করতে শুরু করে দিয়েছিল। তারপর আমরা একটু সাইট সিন করেছিলাম। এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদী, বিখ্যাত নদী। এই নদী কিন্তু বিভিন্ন জায়গাতেই প্রবাহিত। আর তারপর আমরা বুরুডি লেকে চলে এলাম। বুরুডি লেকে আমরা খুব সুন্দর একটি লাঞ্চ করেছিলাম। তো খুব ভালো লেগেছিল। বুরুডি লেকের যে দৃশ্য সেটাও খুব সুন্দর। তারপর ওখান থেকে চলে গেলাম ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসে আমরা কিন্তু একটা গাইড নিয়ে নিয়েছিলাম, কেননা গাইড না নিলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে, যে পথ হারিয়ে যেতে পারে। তো ধারাগিরি ফলসটা আমার খুব ভালো লেগেছিল। তারপর আমরা আরো কিছু জায়গা দেখতে গেছিলাম। তো তোমরা ধারাগিরি ফলসটা দেখো, সত্যিই খুব সুন্দর। তারপর আমরা আবার চলে এলাম সুবর্ণরেখা নদীর কাছে। সেই সময় একটু জল ছিল, তাই নদী একটু ভরাট ভরাট ছিল। তারপরে বিভিন্ন মন্দির ছিল। এই যে বিভূতিভূষণের বাড়ি, সত্যিই খুব সুন্দর। তারপর এখানে একটা রাত জাগা মোহনা, না রাত মোহনা কি যেন নাম, আসলে অনেক দিনের আগে তো ওই জন্য ঠিক মনে পড়ছে না। তো সেখানেও গেছিলাম, সেটিও খুব সুন্দর ঝর্ণা। তো আবার ভেবে নাও যে কি ঘুরলাম, কেন ঘুরলাম। তো আমার বন্ধুদের সাথে চলে গেছিলাম এই সুন্দর জায়গায়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ওই যে নদীটা যেখানে ফ্লো হচ্ছে সেই জায়গাটা কিন্তু আরো সুন্দর। বাই বাই।